হে গাইজ, আমি নীরব সরকার। আমি চলে এসেছি আজকের রাঁধুনির আরও একটা নতুন এপিসোড নিয়ে, আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চলে এসেছি বহরমপুর বানজেটিয়ায়। হবে অনেক মজা, অনেক হই হুল্লোড়, অনেক আনন্দ। যারা আমাদের চ্যানেল নতুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না। তো দেখে নেওয়া যাক আজকে আমাদের সঙ্গে আমাদের গেস্ট কে আছে। আজকে আমাদের সঙ্গে আমাদের গেস্ট আছে সুইটি দেবনাথ। পরিচয় করে নেব সুইটি দেবনাথের সঙ্গে। নমস্কার। তো বেসিক্যালি তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি হাউস ওয়াইফ। তো বেসিক্যালি বাড়ির কাজ বা ছাড়া এখন কী কী করো? এখন সেরকম কিছুই না, এমনি বাড়িতেই আছি। আর লকডাউনের জন্য তো বাড়ির বাইরে বেরোচ্ছে না। আর বেবির জন্য সময় কেটে যায়, বেবিকে নিয়ে কেটে যায়। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা তোমার কাছে আমার জানা, তো পড়াশোনা কি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে না কি করো, কত পড়াশোনা করেছো? আমি গ্র্যাজুয়েশন করেছি, তারপরে ডিএলএড করেছি। আর আপাতত এখন স্টপই আছে। সামনে ভাবছি জবের একটা ব্যাপার। হ্যাঁ, প্রিপারেশন নেব। আচ্ছা, তো আর একটা ব্যাপার যেটা তোমার কাছে জানা, সেটা হলো যে বিয়ে তো কোন ইয়ারে বিয়ে হয়েছে? আমার হয়েছে 2016 ডিসেম্বরে। তো অনেকটা জলদি বিয়ে করে নিয়েছো। বিয়ের কি খুব তাড়া ছিল? মানে আমি কোথাও একটা শুনেছি যে বর দেখার পর তুমি নাকি জবরা ফ্যানে ডান্স করেছো, এই গানটাই শুনেছি। তো হ্যাঁ, সেরকমের ব্যাপার। বিয়ে তাড়া ছিল না, মানে দেখার পর বললাম যে হ্যাঁ ভালোই আছে। এখন তো আর মানে ভালো পাওয়া যায় না সহজে, সেই জন্য। ছোটবেলা থেকে একটা শখ ছিল বিয়ে, তো না বিয়ে শখ ছিল না, যে একটা জোর জবরদস্তি করে বাড়িতে লড়াই করা হয়েছে। তাও বাড়ি থেকে খুব জোর দিয়েছিল, কিন্তু ছেলে দেখে গোলা গেছি যে বিয়ের জন্য ডান্স করতে শুরু করেছে। আর কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তো বেবির নাম কি রেখেছো? বেবির নাম রেখেছি সার্থিক। বাহ, সুন্দর নাম। তোমাদের ম্যারিড লাইফ আরো সুন্দর কাটুক, আরো হ্যাপিলি কাটুক, এই উইশ আমাদের আজকের রাঁধুনির তরফ থেকে তোমার জন্য থাকলো। থ্যাংক ইউ। তো আজকে তুমি আমাদেরকে কি বানিয়ে দেখাবে? আজ আমি এগ চিলি করব। এগ চিলি চিকেন হয় আজকে, এগ চিলি। হ্যাঁ। তো যারা আমাদের ভিউয়ার্স আছো তাদেরকে বলবো যে খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো এবং দেখে নেবো আমাদের এগ চিলির জন্য কি কি লাগবে। তাহলে জন্য লাগছে আমাদের ক্যাপসিকাম কুচানো, পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, আর আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আপনারা চাইলে চিলি সসও নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, টমেটো সস, সোয়া সস, লবণ, আর আমাদের গোটা ডিম সিদ্ধ করে মানে 4 টুকরো করে কেটে রাখা আছে। কটা ডিম নিয়েছি আমরা মোট 6টা ডিম নিয়েছি। 6টা ডিমকে আমরা সেদ্ধ করে ওটা 4 করে টুকরো করেছি। 4 হ্যাঁ, লম্বা করে 4 টুকরো করে রেখেছি। এবার আমাদের ফার্স্ট স্টেপ কি করতে হবে আমাদেরকে? আমাদের এখন ফার্স্ট স্টেপ করছে, আমরা কর্নফ্লাওয়ারের যে ম্যারিনেট করব ডিমটা, সেটা। আচ্ছা, আর আমাদের এর জন্য আর তেলও লাগবে আমাদের? হ্যাঁ, তেল লাগছে। সাদা তেল, ওটা সানফ্লাওয়ার অয়েল ইউজ করব। সরিষার তেল ইউজ করা যাবে? যদি কেউ সরিষার তেল ইউজ করা যাবে, কিন্তু সাদা তেলটাই ঝাঁজটা চলে আসে। হ্যাঁ, তো বেসিক্যালি ফার্স্ট স্টেপ হলো আমাদেরকে ওটাকে ম্যারিনেট করতে হবে, তাই না? হ্যাঁ, মানে আমি এটা করে যেমন করে পকোড়া ভাজে সেভাবে পকোড়াগুলোকে ভাজবো। ওই ডিমের পকোড়া করে ভাজবো, তাই তো? বাহ, তো আমাদের ফার্স্ট স্টেপ তাহলে শুরু করি। কি করব? হ্যাঁ, প্রথমে আমরা একটা পাত্র নিচ্ছি। এটাতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব। কতটা কর্নফ্লাওয়ার নেব? আমাদের পরিমাণ মতো, যেমন আমি 6টা ডিম ইউজ করছি এখানে, আমাদের মাস্ট এই এতটা কর্নফ্লাওয়ার আমাদের লাগবে। প্রায় 3 চামচ মতো লাগবে। বড় চামচের ডিমের উপর ডিপেন্ড করবে কতটা পরিমাণ কর্নফ্লাওয়ার নেব। হ্যাঁ, তবে আমি এখানে রসুন বাটা নেব। অল্প রসুন বাটা নিয়ে নিলাম। পুরোটা দেবো না, তাই তো? না, পুরোটা দিলে দেয় যেরকম আমাদের ডিম সেরকম দিচ্ছি আমি। একটু আদা বাটা নিলাম এর মধ্যে। এবার আমি একটু লবণ নেব, স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। আমি একটা গোটা ডিম নিয়েছি, এইটা এর মিক্সিংয়ে দেব। ওই কর্নফ্লাওয়ারে ওই ডিমটা দেব, তাই তো? এবার এটাকে আমরা মাখবো, আর সামান্য এর মধ্যে জল দিতে হবে। পকোড়া যেভাবে করে এটাকে আমরা সেরকম বানিয়ে নেব।
চিলি চিকেনটাকে যেভাবে করে আমরা সেম প্রসেসই করব, শুধু এটা ডিমের। আমাদের এটা একটু পাতলা হচ্ছে, একটু কর্নফ্লাওয়ার নেব এর মধ্যে। মোটামুটি হালকা ঠিক ব্যাপারটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, যে মানে ডিমগুলোতে যে এটা মাখন লেগে থাকে। একদম পাতলা হলে হবে না, জাস্ট একটু হালকা থিকনেস থাকতে হবে। আমাদের এই এখন এটা এখন রেডি হয়ে গেছে। এবার এটাকে এমনভাবে প্রসেসটা করতে হবে যে ডিমের গায়ে লেগে থাকে। তো আমরা একটা একটা করে ডিম নিব, এর মধ্যে হালকা থিকনেসটা থাকতে হবে, তাই তো? একটা একটা করে ডিম নিয়ে ওটা এটা একটু ভিজিয়ে রাখবো এর মধ্যে, ম্যারিনেটের জন্য ভিজিয়ে রাখবো। ডিমগুলো সব একে একের মধ্যে দিয়ে দেবো, তাই তো? একে একে দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমরা সাদা তেলটা দেবো। গ্যাসটা অন করে গ্যাসের উপরে হ্যাঁ, ফ্রাই প্যানটা বসিয়েছি, এই কড়াইটা। এর মধ্যে একটু জল আছে, জলটা একটু হয়ে যাক, শুকিয়ে যাক। সাদা তেলটা নিয়েছি, এটাকে একটু গরম করতে বসিয়েছি। এটা একটু হালকা গরম হলে আমরা পকোড়াগুলো ভাজবো। আমাদের কড়াই তেলটা গরম হয়ে গেছে, স্টিমটা একটু কমিয়ে দিলাম। এটা আমরা একদম হালকা আছে করবো, নাহলে প্রথমেই একদম ওটা বেশি হয়ে যাবে। এবার আমরা হালকা করে এগুলো একটা একটা করে দিব। কি আমরা একদম লাল লাল করে ফ্রাই করব না? হ্যাঁ, একটু খুব একটা লাল না, হালকা হালকা ভাবে, যেরকম একটু কড়া ভাবে। আমরা এটা ভেবে ভাজবো। আমাদের প্রায় এগুলো হয়ে এসেছে। এবার এগুলো আমি একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলো আমরা তুলে নেব একটা একটা করে। আমাদের ডিমের পকোড়াগুলো রেডি, বানানো হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজটাকে ভাজবো। আমরা ওই সাদা তেলে, ওই যে তেলে আমরা পকোড়া ভাজলাম, ওই তেলেই আমরা হ্যাঁ, ওই তেলে আমরা সাদা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকামটা একসঙ্গে দেবো না? না, পেঁয়াজটা দিলেও একসাথে দেওয়া যাবে, কারণ আমি পেঁয়াজটাতে মানে হালকা নেড়ে নিচ্ছি, এদিক ওদিক করে নিচ্ছি, করে তেলটা যাতে ছড়িয়ে যায়। এবার ক্যাপসিকামটা আমরা দিয়ে দেবো একসাথে, কারণ এই দুটো একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর এর মধ্যে একদমই আমরা লাল করে ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করব, লাল করে ফ্রাই করব না। এর মধ্যে একটু আমরা অল্প লবণ ফেলে দেবো। এর মধ্যে আমরা স্বাদ মতো হালকা লবণ দেব। লবণটা দিলে সেদ্ধ স্বাদ মতো না, মানে লবণটার জন্য সেদ্ধটা ভালো হয়। এগুলো একটু হালকা ভাজা ভাজা হবে।
মধ্যে আমি একটু কাঁচা পাকা লঙ্কা কুচি যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন আমরা হালকা মানে একটু ভাজা ভাজা হয়ে আসছে, একটা লাল কালারটা যখন আসতে শুরু করবে, হালকা একটা কালার আসতে শুরু করবে, তখন আমরা ওটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, আর এর সাথে টমেটো কুচিটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দেবো। হ্যাঁ, এটাকে আমরা একদম হালকা আঁচে করবো না জাস্ট ফ্রাইটা কি হালকা আঁচে হবে? হালকা আছে না, জোর আছেই হবে, কারণ এটা মানে সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু ভাজাটা বেশ। এবার আমরা এটাতে একটু আদা কুচি দিয়ে দিব আর কুচানো রসুন। আদা কুচি আর কুচানো রসুন যেটা আমরা রেখেছিলাম হ্যাঁ সেটা রেখেছি, দেবো, দিয়ে তাই তো? দিচ্ছি। হ্যাঁ, আর এর সাথে আমি এই লঙ্কা বাটাটা দিচ্ছি। কেউ চাইলে চিলি সসটা ইউজ করতে পারে, আমি সেটা ইউজ করছি না। লঙ্কা বাটা। লঙ্কা বাটা এটা কি বরের ফেভারিট? বরের ফেভারিট না, বরের ফেভারিট হচ্ছে খাসির মাংসের পাতলা করে ঝোল খাবে, সেটা। বর তাহলে খেতে খুব ভালোবাসে। না, কত খেতে, আমার হাতে রান্না কত খেতে ভালোবাসে না। এটা কি আমরা সেদ্ধ করবো নাকি, মানে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এটা, এটা সেদ্ধ হয়ে গেছে। একদম ফ্রাই করবো না? না, খুব একটা ফ্রাই করব না। এটা হয়ে গেছে, এটাতে টমেটো সসটা দেব। টমেটো সসটা আমরা নিয়েছিলাম সেটা হ্যাঁ, সেটা দিয়ে দেব। আর সোয়া সস দেবো এর মধ্যে। চিলি সসটা এরকম সময় দেওয়া যায়, যারা ইচ্ছা করবে দেবে তারা দিতে পারে। যারা চিলি সস পছন্দ করে তারা দিতে পারে। হ্যাঁ, যারা চিলি সসটা পছন্দ করে তারা দিতে পারে। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। যে যেমন লবণ পছন্দ করে। হুম, এটাতে এবার আমরা একটু গরম জল দেবো। এই যে জলটা ব্যবহার করবো সেটা গরম গরম জল, হ্যাঁ গরম জল দেবো। গরম জল একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ পকোড়াগুলো এর মধ্যে সিদ্ধ হবে তো। এই জলটা আমরা জলটা দিলাম, এবার জলটাকে আমরা ফোটাবো, তাই তো? জলটাকে এবার আমরা ফোটাবো। এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম, এবার ফুটে গেছে এটা। এবার আমরা এই পকোড়াগুলো একে একে ছেড়ে দেবো এর মধ্যে। এবার এটা আমরা সেদ্ধ করবো এই জলটা। হ্যাঁ, একটু একটু করে ভালো করে ডুবিয়ে দিলাম, এগুলো সেদ্ধ হবে। ঢেকে দেবো না খোলাই থাকবে? না, খোলাই থাক, না রাখলেও আমরা চলবে। কতক্ষণ সেদ্ধ করবো এটা মোটামুটি? কত মিনিট? এটা প্রায় 7-8 মিনিট আমরা সেদ্ধ করি। আচ্ছা ঠিক আছে, 7-8 মিনিট আমরা এইভাবে এটাকে ছেড়ে দেবো। হুম, একটু কম জোর দিয়ে, মানে স্টিমটা একটু কম দিয়ে রেখে দিলাম। এটা হালকা আছে, এটা আমরা ছেড়ে দেবো। হুম,
সেদ্ধ হয়ে এসছে নাকি? হ্যাঁ, এটা সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এটাতে কর্নফ্লাওয়ার আমি একটু জলে গুলিয়ে রেখেছি। কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার আমরা জলে হ্যাঁ, গুলিয়ে রেখেছি। এবার এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো ওটাতে। দেখুন, আমরা নেড়ে নেবো এটা। সামান্য ফুটিয়ে একটু নামিয়ে নেবো। সামান্য ফুটিয়ে জলটা একটু কমলে নামিয়ে নেবো, তাই তো? আমাদের এটা হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নেব। হ্যাঁ, সুইটি দেবনাথ খুব সুন্দর এগ চিলি বানিয়েছে এবং সেটা আমার কাছে চলেও এসেছে টেস্টের জন্য। তো আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, কারণ আমি বেসিক্যালি খুব ফুডি। আমি ট্রাই করে দেখবো কেমন হয়েছে, কেমন বানিয়েছে সুইটি এটা। খুব সুন্দর হয়েছে। সবথেকে বড় ব্যাপার হলো খুব অল্প সময়ে ডিমটা তো অ্যাভেলেবেল, এবং খুব কম খরচে একটা সুন্দর ইয়াম্মি এবং স্পাইসি একটা রেসিপি, যেটা বেসিক্যালি আমরা সবাই খেতে পারি। হয়তো চিকেন ছাড়াও এগ চিলি এত সুন্দর রান্না হয়, ফ্রাইড রাইসের সঙ্গে তোমরা ট্রাই করতে পারো। অনেকে হয়তো চিকেন নেওয়া যায় না, বা হয়তো সময় হয় না, অনেকে চিকেন খেতে পছন্দ করো না, তাদের জন্য এটা খুব সুন্দর এগ চিলি। যারা চিকেনের জন্য হয়তো ফ্রাইড রাইস খাও না বা চিলি চিকেনটা মিস করে যাও, তাদের জন্য এটা খুব সুন্দর। অবশ্যই ট্রাই করো। আর সত্যি খুব দারুণ হয়েছে এবং সুস্বাদু একটা রেসিপি, এবং খুব অল্প সময়ে খুব কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি, সত্যি অসাধারণ। তো সুইটি দেবনাথকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য, আজকে রাঁধুনির সঙ্গে শেয়ার করার জন্য। তো এটা তুমি নিজেই শিখেছো, না নিজের শাশুড়ি থেকে শিখেছো, না নিজের বাড়ি থেকে শিখেছো এটা? না, আমি মানে নিজে মানে আমার দিদি শিখিয়েছে। তোমার দিদির কাছ থেকে তুমি এটা শিখেছো? হ্যাঁ। বাহ। খুব ভালো। তো এরকম এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে তুমি খাওয়ালে, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো আজকে রাঁধুনির তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের সব দর্শকের সঙ্গে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলে। তোমাদের যাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে, তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে আসতে চাও, পার্টিসিপেট করতে চাও, তারা আমাদের স্ক্রিনে দেওয়া ডিটেলসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা পৌঁছে যাব তোমার রান্নাঘরে, তোমার সব থেকে সুন্দর রেসিপিটা আমরা সবার সঙ্গে শেয়ার করে নেব। লকডাউনে সবাই বাড়িতে থাকুন, আর হাইজিন মেনটেন করুন, স্যানিটাইজার ইউজ করুন, মাস্ক ইউজ করুন, অকারণে কেউ বাড়ি থেকে বেরোবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুইটি দেবনাথকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে পার্টিসিপেট করার জন্য, আমাদেরকে এত সুন্দর রেসিপি একটা শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, টাটা।